আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ফেসবুক কিছু গুরুত্বপূর্ণ সেটিং। আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি তাদের খুবই জানা দরকার এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো, যে সেটিংগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে দেবেন। আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। তো বন্ধুরা, আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফেসবুকে যে অ্যাপসটি আছে অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপসটিতে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর বন্ধুরা, প্রথম যে টিপসটি আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে, আপনারা যখন ফেসবুক ব্যবহার করে থাকেন, বিভিন্ন লিঙ্কে আমরা ক্লিক করে থাকি। এখন আমরা ঠিক কিন্তু বুঝতে পারি না যে কোন লিঙ্কগুলো আমাদের ফেসবুকের জন্য সেভ আর কোনগুলো সেভ না। তো বন্ধুরা, আপনি যদি এই সেটিংটা ওপেন করে রাখেন তাহলে কিন্তু ফেসবুক নিজে থেকে আপনাকে কোনটা সেভ এবং কোনটা সেভ না সেটা জানিয়ে দেবে। এর জন্য কি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, এই যে থ্রি ডট যে মেনুটা আছে ওই মেনুতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিচ্ছি। এরপর আপনারা একটু নিচের দিকে যাবেন, তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটা পাবেন। এখান থেকে কি করবেন, এই সেটিং যে অপশনটা আছে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশন ওপেন হলে দ্বিতীয় নম্বরে যে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এবং সিকিউরিটি যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সকল সেটিং অপশনগুলো ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে সেভ ব্রাউজিং, যে অপশনটা আছে এই যে সেভ ব্রাউজিং, এই সেভ ব্রাউজিং অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে নতুন আরও একটি উইন্ডো ওপেন হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু এদের টিক মার্ক দেওয়া আছে। আপনাদের হয়তো টিক মার্ক দেওয়া না থাকবে, তাহলে আপনারা টিক মার্কটা দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, ব্যাকে চলে যাবেন। এখন আমি আপনাদের দ্বিতীয় সেটিংটি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি যে দ্বিতীয় সেটিংটি দেখাবো সেই সেটিংটি হচ্ছে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অনেক সময় দেখা যায় যে যে কোনো ভুলবশত কারণবশত আনঅ্যাক্টিভ হয়ে যায়, বা অফিস থেকে কোনো কিছু ডিলিট করে দেয়, বা আমরা নিজেরা করে ফেলি কোনোভাবে। তো বন্ধুরা, সেই সব অ্যাকাউন্টগুলো কীভাবে আপনার রিকভারি করবেন, রিকভারি করার জন্য আপনি চাইলে আপনার যে কোনো 3 থেকে 5 জন বন্ধুকে আপনার এই রিকভারি করার পারমিশনটা দিয়ে রাখতে পারেন। তো সেই পারমিশনটা কীভাবে দেবেন, আবার পূর্বের ন্যায় চলে যাবেন সেটিং অপশনে। আমি সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে আসার পরে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা সেই অপশনে আবার যেতে হবে আমাদের। এই অপশনটা যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এই যে চুজ 3.3 to 5 ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ আর লগ আউট। কোনোভাবে লগ হয়ে গেলে এটি লগ আউট করার জন্য আপনি 3 থেকে 5 জন ফ্রেন্ডের থেকে যে কোনো একজন ফ্রেন্ড থেকে লগটা আউট করতে পারবেন। এর জন্য কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে একটা পেজ আসবে, যে পেজে লেখা থাকবে চুজ ইয়োর ফ্রেন্ড, বা এমন কিছু একটা লেখা থাকবে। সেখান থেকে আপনারা চুজ করে নিতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছেন আমার 3টা ফ্রেন্ডকে অ্যাড করে রাখছি। তারপরে এখান থেকে আমি চাইলে এডিট করতে পারবো। তো আপনারা এটা অ্যাড করে নেবেন। এরপরে বন্ধুরা, আমি তৃতীয় যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি তারা জানি যে আমরা যখন ভিডিও দেখি তখন এই ভিডিওগুলো কিন্তু একটা হিস্টোরিতে জমা হয়। সেমভাবে ফেসবুকেও কিন্তু একটা হিস্টোরিতে জমা হয়। আমরা অনেক সময় 30 মিনিট, 40 মিনিট, 20 মিনিট ভিডিও দেখতে দেখতে হয়তো কিছু সময় দেখার পরে কোনো এক কারণবশত আমরা অন্য কোথাও কোনো কাজ করতে শুরু করি, তখন কিন্তু এই ভিডিওটি দেখতে পাই না আর পরবর্তীতে পাই না। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো কেউ জানেন না যে ইউটিউবের মতো ফেসবুকেও কিন্তু ভিডিওগুলো হিস্টোরিতে থেকে যায়। তো সেই হিস্টোরির ভিডিওগুলো কোথা থেকে পাবেন, আপনাদের এই যে
যে মেনুগুলো আছে ফেসবুকে, এই মেনু থেকে ভিডিও দেখে দেখার যে মেনুটা আছে, ভিডিও দেখার মেনুতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে উপরে দুই সার্চ এবং পাশে একটা ম্যান আইকন আছে, আপনার এই ম্যান আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় নাম্বার যে হিস্টোরি যে অপশনটা আছে, এই হিস্টোরিতে ক্লিক করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমি যেসব ভিডিও দেখেছি সেসব কিন্তু সব এইখানে আছে, ঠিক আছে? সব ভিডিও কিন্তু এইখানে আছে। আমি এইসব ভিডিওগুলো দেখেছি, সব ভিডিও কিন্তু আছে। তো বন্ধুরা, এভাবে আপনারাও দেখতে পারবেন আপনাদের সকল ভিডিওগুলো। এরপরে বন্ধুরা, লাস্ট যে টিপসটি আপনাদের জন্য আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। বন্ধুরা, 4 নম্বর যে টিপসটি আমি আপনাদের দেখাবো, গুরুত্বপূর্ণ যে সেটিংটি, সেই সেটিংটি হচ্ছে, আপনারা অনেকে দেখে থাকবেন যে বিভিন্ন পোস্টের নিচেই অনেকে কিন্তু কমেন্ট করে PAC, মানে এই কমেন্টগুলো করে কি জন্য? এই জন্যই করে যে ওই পোস্টের অন্য অন্য পোস্টগুলো বা কমেন্টগুলো যাতে সে নোটিফিকেশন আকারে পেয়ে থাকে, এই জন্যই সেই পোস্টে কিন্তু এইভাবে কমেন্ট করে। তো বন্ধুরা, আমি আপনাদের দেখে দিচ্ছি যে আপনাদের এই বা এমন কিছু দিয়ে সাংকেতিকভাবে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি কি করবেন, যে কোনো পোস্টের দেখতে পারবেন যে এখানে একটা থ্রি ডট মেনু থাকে, ঠিক আছে? প্রতিটা পোস্টে একটা থ্রি ডট মেনু থেকে থাকে। আপনারা যদি এই থ্রি ডটে ক্লিক করেন, আমি এই থ্রি ডটে ক্লিক করছি। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন টার্ন অন নোটিফিকেশন ফর দ্য পোস্ট। এই পোস্টের যত নোটিফিকেশন আসবে, আমি যদি এটা ওপেন করে রাখি, টার্ন অন অন করে রাখি, তাহলে কিন্তু এই পোস্টের সকল নোটিফিকেশন আমাকে নোটিফিকেশন আকারে জানিয়ে দেবে। তো বন্ধুরা, এই 4টি টিপসই ছিল আপনাদের সাথে শেয়ার করা। আশা করছি খুব গুরুত্বপূর্ণ 4টি টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, এই টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওটি আজ এ পর্যন্তই ছিল। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।